তাহলে আমরা দুইটা পর্ব নিয়ে এখন শুরু করতে যাচ্ছি। একটু মনোযোগ দিয়ে আমি সময়টা সবার কাছে চাচ্ছি, যারা আমাদের সম্মানিত অভিভাবক বৃন্দ আছেন। এই পর্বটা শুধুমাত্র আপনাদেরকে নিয়ে আমরা এডু পরিবার পক্ষ থেকে গুছিয়ে রেখেছি। একটা হলো ঈদ পূর্ণমিলনী সম্পর্কে স্যার ব্রিফ করবেন, এখন হচ্ছে শিক্ষা সুরক্ষা বিষয়ক যে বিষয়টা, এটা মূলত কি, এটা নিয়ে আমি একটু আলোচনা করব। শিক্ষা সুরক্ষা প্রোগ্রাম এডু পরিবার, একটা নিচে স্লোগান আমাদের আছে, সেটা একটু বলি, সন্তানের নিরাপদ শিক্ষা, নিশ্চিত ভবিষ্যৎ। ইনশাআল্লাহ এই কথাটা লেখা আছে। আজকে এই টপিকের উপরে কয়েকটা বিষয় নিয়ে আমি আপনাদেরকে একটু স্পষ্ট করতে চাইবো। শিক্ষা সুরক্ষা প্রোগ্রামটা মূলত কি? এটা একটা প্রোগ্রাম, কিন্তু প্রজেক্টস। এটা আমাদের এডু পরিবার একটা সংস্থা, এটা নিয়ে আমরা এডুকেশন কার্যক্রম চালাচ্ছি। সেখানে এখন এই বছরে 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত স্টুডেন্টস যারা আছে তারা পড়ার সুযোগ পাচ্ছেন। জুলাই থেকে শুরু হচ্ছে এসএসসি 2026 ব্যাচ, এরপরে শুরু হবে ইন্টারমিডিয়েট সামনের বছর থেকে ইনশাআল্লাহ। এরপরে ক্লাস 5 আমাদের অ্যাড হতে যাচ্ছে, মাদ্রাসার এডুকেশনটা আমাদের সাথে অ্যাড হতে যাচ্ছে। এই প্রোগ্রামটা দিনকে দিন আপনাদের দোয়া এবং বরকত ইনশাআল্লাহ এটা আরো এক্সপ্যান্ড হবে। অনেক টিচার এখানে ইনক্লুড হচ্ছেন, ইন হাউস টিচার আমাদেরকে নেওয়া হচ্ছে রেগুলার, নিয়মিত যাচাই বাছাই করে, যাতে আমাদের এডুকেশন প্রোগ্রামটা যে ধরনের আমরা সার্ভিস দেওয়ার কমিটমেন্ট করেছি এই টাকার মধ্যেই সেটার চেয়ে বেটার কিছু করা, যাতে সবার কাছে এফোর্ট যোগ্য হয়। এই শিক্ষা সুরক্ষা সেম এডু পরিবারের গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা গার্জিয়ানদের সাথে এডু পরিবারের কানেক্টিভিটি থাকবে। এটা প্রথমত শিক্ষা সুরক্ষা প্রোগ্রামটা কি এটা আমি সংক্ষিপ্ত আকারে ব্রিফ করবো। দেন শিক্ষা সুরক্ষা প্রোগ্রামের ভীষণটা কি সেটা আপনাদের সাথে পুরা যে আলোচনাটা করব, প্রত্যেকটা আলোচনা হবে গার্জিয়ান কেন্দ্রিক। প্রোগ্রামটি বাস্তবায়নে এডু পরিবারের কি কি সামর্থ্য আছে সেটা নিয়ে একটু কথা বলা দরকার। সুরক্ষা প্রোগ্রামের স্কিম সমূহ কি কি, অসুবিধাটা কি কি আছে, সামর্থ্য অনুযায়ী প্রত্যেক অভিভাবক কেন শিক্ষা সুরক্ষা প্রোগ্রামে যুক্ত হবেন সে ব্যাপারে একটু কথা বলা। কিভাবে সুরক্ষা প্রোগ্রামে যুক্ত হওয়া যায়, শিক্ষা সুরক্ষা প্রোগ্রাম নিয়ে সরাসরি প্রশ্নোত্তর পর্ব। প্রথমত আমি আসি, সুরক্ষা শব্দটা কি। সুরক্ষার যদি আমি শুধু এটা নিয়ে আলোচনা করি যে সুরক্ষা আসলে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেওয়ার কমিটমেন্ট করেছেন, সুরক্ষা কেউ কাউকে দিতে পারে না। এইখানে তাহলে শিক্ষা সুরক্ষা, সুরক্ষা ইন্স্যুরেন্সের বিপরীত বলতে পারেন, যেটা ইসলামিক দৃষ্টি থেকে কতটুকু বৈধ অবৈধ সেটা নিয়ে আমি বিতর্কে যাচ্ছি না। শিক্ষা সুরক্ষার আমার ক্লিয়ার করা, আমার জায়গা থেকে আমি ক্লিয়ার করি ইসলামিক দৃষ্টিভঙ্গি দিয়ে শিক্ষা সুরক্ষাটা কিভাবে আমরা বোঝাইতে চাচ্ছি সেটা এখানে মেনশন করেছি। প্রথমেতে দুইটা জিনিস আছে, একটা কোরআনের আয়াত দেয়া আছে, এরপরে আল্লাহ রাসূলের একটা হাদিস দেয়া আছে, এই দুইটাকে আমি উদ্ধৃত করছি। প্রথমে বলা আছে সুরক্ষা একমাত্র আল্লাহর হাতে, এটা ইমানের একটা মূল ভিত্তি। এখানে আমাদের কোনো আর্গুমেন্ট বা কোনো রকম প্রশ্নাতীত করা যাবে না। তাহলে এই সুরক্ষায় এইটা আবার কোনটা, শিক্ষা সুরক্ষা, এটা এডু পরিবার কিভাবে কি করতে চাচ্ছে আপনাদেরকে সাথে নিয়ে। সুরক্ষা সম্পর্কে আল্লাহ তাআলা নিজে কি বলেন, সূরা নাহল 73 নম্বর আয়াতের এটা বাংলা অর্থ, আল্লাহ তোমাদের রিজিক দেন এবং তোমাদের নিরাপত্তা দান করেন এবং আসমান ও জমিন থেকে এটা মেনটেন করে, যেটা আমাদের নিরাপত্তাটা। তাহলে আল্লাহ তোমাদের রিজিক দেন এবং তোমাদের নিরাপত্তা দান করেন আসমান ও জমিন থেকে। এটা সূরা নাহলের 73 নম্বর, যদি আয়াতে বাংলাটাকে পড়ে তাহলে এটা পাবেন। তাহলে নিরাপত্তা বিষয়ে আল্লাহ তাআলা নিজে দায়িত্ব নিয়েছেন, এটা আমাদের কারো হাতে দরকার নেই, এটা আমাদের চিন্তার বিষয় না। পরেরটা দেখেন কি আছে, হাদিসের যে মর্মটা আছে, আমরা মানুষ হিসেবে তাওয়াক্কুলের পাশাপাশি আল্লাহর দেওয়া বিদ্যা ও বুদ্ধি গ্রহণ করা আমাদের দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদের আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, কারণটা হলো আমাদের বিদ্যা বুদ্ধি দিয়েছেন, শিখার কথা বলেছেন, ইকরা তোমরা পড়ো, সেটা আমাদেরকে অর্জন করার জন্য আমাদের যার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করা। এইটা করলে কি হবে, আল্লাহ তাআলা যে আমাদের শিখিয়েছেন তাওয়াক্কুল করা, কিভাবে আল্লাহর উপর ভরসা করব, এই জিনিসগুলো কিন্তু আমাদের বিদ্যা বুদ্ধি থেকে আসবে, উপলব্ধিটা আসবে। তো এইটার উপর বেস করে যে হাদিসের শব্দগুলো নিচে যেটা আছে, হাদিসে আছে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি রাসূলের নিকটে এসে বললেন, হে আল্লাহ রাসূল, আমি উট বেঁধে আল্লাহর উপর নির্ভর করব। উনি উট ছিল, হয়তো উনি এটা আল্লাহর কাছে, আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞাসা করছেন নির্ভর করা কি বোঝায়, আল্লাহর উপর ভরসা করা কি বোঝায়। আমার একটা উট আছে, আমি কি এটা বেঁধে রেখে আমি আল্লাহর উপর নির্ভর করব, নাকি ছেড়ে দিয়ে আমি নির্ভর করব? আল্লাহ রাসূল এটাকে বললেন, না, তুমি উটটা বেঁধে রাখো, তারপরে তুমি আল্লাহর উপর ভরসা করো। এখানে ব্যাকেটে লেখা আছে উটকে না বেঁধে ছেড়ে দিয়ে আল্লাহর উপর ভরসা করে বসে থেকো না, অন্যথায় উটটা পালিয়েও যেতে পারে। হয়তো মরুভূমিতে তুমি যাত্রী অবস্থায় বা সফররত অবস্থায় আছো, তখন কি হবে জিনিসটা। তাহলে এই জিনিসকে শেখানোর জন্য এই আয়াতের উপরে এই হাদিসটা আসছে, যে ভরসা আল্লাহ তাআলা আছেন, আল্লাহ তাআলা আমাদের বিদ্যা বুদ্ধি মানসিক যে বিবেক বুদ্ধি দিয়েছেন এটাকে মেন করা, যে তুমি
তোমার কমন সেন্স আমি যে দিয়েছি, মানুষকে সর্বশ্রেষ্ঠ বানিয়েছি, এটাকে কাজে লাগিয়ে তুমি ঠিক করবা কোন সময় কি করা, এই কি কোন সময় কি করব। আল্লাহ রাসূল এখানে উদ্ধৃত দিলেন, বেঁধে রাখো, করো, যে প্রসিডিওর আছে সেটা করো। আমরা রিজিকের জন্য চাকরি বাকরি করি, পড়াশোনা করি, ভবিষ্যতের জন্য কত খাটনি করি। আমরা অভিভাবক যারা আছি দিন রাত আমাদের সন্তানের নিয়ে ভবিষ্যতের স্বপ্ন দেখি। আল্লাহ তাআলা আমাদের সাকসেসফুলের ব্যাপারে কিন্তু বলছেন যে যখন নামাজ শেষ হয় তোমরা দুনিয়াতে ছড়িয়ে পড়ো। এটা আমরা যারা কোরআনে পড়েন তারা সূরা জুমার মধ্যে দেখবেন, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াফতাগু মিন ফাদলিল্লাহ। তাহলে দেখা যাচ্ছে যখন নামাজ শেষ হবে তখন জমিনে আমরা ছড়িয়ে পড়বো। ছড়িয়ে পড়লে আমাদের কি হবে? আল্লাহ তাআলা বলছেন এরপরে তুমি তোমার রিজিকের জন্য তালাশ করো। রিজিকটা কি? আমি যদি ক্ষেত খামার করি, ক্ষেত খামারে চাষাবাদের মনোযোগ দিব, চাকরি করি, চাকরিতে মনোযোগ দিব, পড়াশোনা করি, সেটা আবার ফিউচারে কাজে লাগে, পড়াশোনায় মনোযোগ দিব। যার যে কর্মটা আছে, চাকরি থাকলে চাকরি, ব্যবসা থাকলে ব্যবসা, ওইটাতে পরিপূর্ণ সময় দেয়া। আর যখন নামাজ হবে তখন নামাজের কাজটা নামাজের টাইমই পড়া। এই যে আল্লাহ তাআলা শিখিয়েছেন, এতগুলো কথার একটাই কারণ, সুরক্ষা হলে আল্লাহ তাআলা দায়িত্ব নিয়েছেন, কর্ম পরিকল্পনা পদ্ধতি আমাদেরকে শিখিয়েছেন নবী দ্বারা। তাহলে শিক্ষা সুরক্ষা এইরকম একটা জিনিস যে উট যে বেঁধে রাখার কথা আল্লাহ রাসূল বললেন সাহাবীকে, শিক্ষা সুরক্ষার ওই রকম একটা প্রকল্প বা প্রোগ্রাম আপনাদের জন্য আমরা রেডি করেছি। বা এটা আপনাদের সাথে আরো আলোচনা হবে, গ্রুপে কথাবার্তা হবে, 1-to-1 হবে। অনেকে অফিসে এসেও ইতিমধ্যে কথা বলেছেন, অনেক অভিভাবক আমাদের যারা আশেপাশে আছেন তাদের সাথে কথা বলেছি, তারা সবাই অ্যাপ্রিসিয়েট করেছেন। সেটার উপর বেস করে আজকে এই প্রোগ্রাম আপনাদেরকেও জানিয়ে দিচ্ছি যে শিক্ষা সুরক্ষা হচ্ছে সেই উট বেঁধে রাখার মতো একটি পরিকল্পনা, যেন কঠিন সময়েও, আমাদের অনেক সময় লাইফে কঠিন সময় আসে, দুর্গতি আসে। এই ছোট ছোট দুর্গতির কারণে আমাদের সন্তানের অনেক সময় পড়াশোনায় হ্যাম্পার হয়, থেমে যায়, অনেক আচমকা বাধা হয়ে দাঁড়ায়। এইগুলো যেন এই প্রোগ্রামের আওতাভুক্ত থাকবে, এটা যেন আমাদের লাইফে আমার বাচ্চার পড়াশোনার জন্য হ্যাম্পার তৈরি করতে না পারে। এইটার হলো এক কথায় শিক্ষা সুরক্ষা। এবার আমরা পরের আয়তে একটু যাই। শিক্ষা সুরক্ষা প্রোগ্রামের ভিশনটা কি? এটার আসলে দূরদর্শিত চিন্তা। আমরা কিছুদিন আগে একটা আমাদের সবচেয়ে কত যারা বিডাতে আমরা এই সেমিনারটা সবাই প্রশংসা করছি, আমাদের 14 আশিক স্যার যে প্রেজেন্টেশন দিয়েছেন, বাংলাদেশের ভিশন 2035 সালে কোথায় দাঁড়াতে যাচ্ছে। এতদিন আমরা এত এত উন্নত কত কিছু দেখেছি, তাই না? আমাদের এই প্রেজেন্টেশনটা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় আমরা কোন লেভেলে আমাদের দেশটা আছে, আমরা চাইলে দেশটাকে কোথায় নিয়ে যেতে পারবি যার যার জায়গা থেকে। তা আমাদের এই শিক্ষা প্রোগ্রামটা, এডুকেশন যে ভিশনটা আছে, আমরা একটা শিক্ষা সুরক্ষা প্রোগ্রামটা নিয়ে আসলাম, এটার আসলে যথার্থতা কি, এটা কি কোনো কাজের নাকি অকাজের নাকি একটা ফালতু একটা জিনিস, এই ভিশনটা আমরা একটু ক্লিয়ার করি। ভিশনটার সাথে যদি সবাই একটু অতপ্রত জড়িত হন তাহলে আপনারা বুঝতে পারবেন জিনিসটা কতটা কার্যকরী হতে পারে আমাদের বাচ্চাদের জন্য। সন্তানের ভবিষ্যতে আজীবনের সঙ্গী আমাদের এডু পরিবারের মূল প্রতিপাদ্য বিষয়, আমাদের মূল স্বপ্ন হচ্ছে যারা আজকে আপনাদের সন্তান, এটা আপনাদের কাছে আপনার সন্তান, আমাদের এডু পরিবারের কাছে সকলের সন্তান, আমাদের সন্তান। আমাদের এই সন্তানকে আমরা এভাবেই মিন করি, আমি আমার সন্তানকে নিয়ে ভবিষ্যতে স্বপ্ন দেখি। আপনার সন্তানকে যদি আমি দেখতে না পারি তাহলে সেটা কিভাবে বাস্তবায়নযোগ্য হবে? এটাকেই বলেছি সন্তানের ভবিষ্যতে আজীবনের সঙ্গে। জিনিসটা হয়তো দেখতে পাচ্ছেন যে আমরা এই যে যাত্রাটা শুরু হয়েছে, কেউ ক্লাস 6 এখন আছে আপনার কোনো সন্তান, অথবা আপনার এখানে অনেক অভিভাবক যাদের সন্তান হয়তো ক্লাস 10 আছে, নিউ 10 আছে, এই তো 6 থেকে 10 পর্যন্ত কারো না কারো বাচ্চা আছে। তাহলে এখন এই যাত্রাটা একটু দেখি আমরা। প্রথম যদি এটা থেকে দেখি, দেখেন দুইজন বন্ধু বান্ধবী, যাই হোক দুইটা বান্ধবী, 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী একেবারে প্রথম পয়েন্টে এডু পরিবেশের সাথে প্রথমবারের মতো যুক্ত হয়েছে, 6ষ্ঠ থেকে 10ম। এরপরে কি হবে? তারা সবাই কলেজে উঠে যাবে, স্বাভাবিক। কলেজের পরে কি হবে? বিশ্ববিদ্যালয়ে যাবে। তারপরে কি হবে? সেখান থেকে এই বিশ্ববিদ্যালয়ে কেউ আমাদের দেশে সরকারিতে পড়বে, পাবলিক ভার্সিটিতে পড়বে, কেউ বেসরকারিতে পড়বে, কেউ বা আরো উচ্চতর শিক্ষার জন্য বিদেশে পড়াশোনার জন্য, এই যে আমরা প্লেন দিয়ে বুঝিয়েছি, বিদেশে চলে যাবে। তারপরে কি করবে? চাকুরির প্রস্তুতি নেবে, সে দেশে পড়ুক আর বিদেশে পড়ুক, তাকে চাকরি করতে হবে। তারপরে কি হবে? বিয়ে এবং পারিবারিক জীবন শুরু করবে। এই তো টোটাল একটা সার্কেল পড়াশোনা। এখন যারা 6-এ আছে তাকেও এন্ড অফ দ্য ডে এখানে পৌঁছাইতে হবে, যে এখন ক্লাস 10-এ আছে তাকেও কিন্তু সে ছাত্রী হোক আর ছাত্র হোক, তাকে কিন্তু এই জার্নিটা শেষ করতে হবে, তাই না? তা আমাদের এর উপরে ভিশনটা কি? এখান থেকে যারা আমাদের সাথে যুক্ত আছো, হয়তো 6-এ আছো, আর যখন এইখানে পর্যন্ত যাইবা ওই টোটাল সময়টাতে আমরা একসাথে থাকতে চাই। এটা আমাদের ভিশনটা এরকম। এই ভিশনটা কি আমাদের পছন্দ হয় না, ভালো লাগে কিনা? আমরা এখানে কোচিং আপনারা পড়তে আসছেন 1 মাস 2 মাস এরকম না, আমরা চাচ্ছি এই যে জার্নিটা শুরু হলো, হয় 6-এ আছো অথবা কেউ 10-এ আছে বাচ্চা, তাকে নিয়ে আমরা এই পারিবারিক বিয়ের পরিপন্থ সাথে থাকতে চাই, বিভিন্ন ভাবে সাপোর্ট দিয়ে। সেইটা আমরা ভিশনটা নিয়ে কাজ করতে যাচ্ছি। এইটাতে আপনাদের জাস্ট একটু অভিমত চাচ্ছি।
এক কথায় জাস্ট প্রকার ভালো কি খারাপ, ইয়েস গুড আর ব্যাড হইতে পারে, জিতে গুড বিতে ব্যাড হইতে পারে। কমেন্টস এখন শর্ট হয়ে গেছে তাই না, সবারই সময় কমেন্টস একটু লেখেন তো গুড আর ব্যাড, তাতে বুঝতে পারবো যে আমার শব্দগুলো যাচ্ছে কিনা, ডেলিভারটা ঠিক মতো হচ্ছে কিনা। আচ্ছা শব্দগুলো শুনতে পাচ্ছেন, গুড। আচ্ছা মানে আমরা পুরো জার্নিটা যেন একসাথে অনেক দূর পর্যন্ত যাইতে পারি, সেটা হলো মূল ভিশন আমাদের। আচ্ছা তাই পরের স্লাইডে যাই। এখন এত বড় একটা পরিকল্পনা করার জন্য কিন্তু ছোট্ট একটা এডু পরিবারকে সামর্থ্য থাকবে, তারও তো একটা লিমিটেশন আছে, তার একটা ম্যান পাওয়ার আছে, লজিস্টিক আছে, ফাইন্যান্সিয়াল রিসোর্সের কনস্ট্রেন্ট আছে, অনেক কিছু বিষয় নিয়ে কিন্তু কাজটা করতে হয়। তাহলে আসলে আমরা দেখবো এডু পরিবার আসলে কোত্থেকে আসছে, এটার আশেপাশে আর কি আছে, এটা কি ছোট্ট একটা প্রতিষ্ঠান না এন্টিটি, নাকি জাস্ট একটা শুরু করেছে অনলাইন একটা বিজনেস, তারা আপনাদেরকে দিয়ে শুরু করেছে, ব্যাপারটা এরকম কিনা এটা একটু আমরা স্পষ্ট করে। অনেকে তো ডিটেলসে জানেন না, অনেকে নতুন জয়েন হয়েছেন, পুরাতন যারা অনেকেই জানেন, আশেপাশে যারা আমাদের আছে ঢাকাতে তারা অনেকেই ফিজিক্যালি এসে অফিসে আসেন। তা আমরা একটু দেখাই এডু পরিবারের সহযোগী প্রতিষ্ঠানগুলো কি কি আছে সেটা আমরা একটু দেখাই। প্রথমে দেখেন ইব্রাহিম টেক বিডি, এটা আইটি নিয়ে কাজ করে, দীর্ঘদিন ধরে এটা আইটি ইন্ডাস্ট্রিতে সফটওয়্যার, তারপর ওয়েবসাইট, এরকম যে ছোট ছোট বিষয়গুলো আছে দেশে এবং দেশের বাইরে বিভিন্ন ক্লায়েন্ট আছে বাইরের সাথে, ইব্রাহিম টেক এইটা হলো মেন আমাদের। আমরা অনেক সময় যারা পেমেন্ট করতে যাই আমরা দেখবো পেমেন্ট করার সময় ইব্রাহিম টেক বিডিটা কিন্তু আমাদের মার্চেন্টে আসে। অনেকে আমাদেরকে বলেন ভাই এডু পরিবার তো দেখতে পাচ্ছি না, পেমেন্ট কি ইব্রাহিম টেকে করবো? আমরা তখন বলে দিই যে ইব্রাহিম টেকটা এডু পরিবার একটা পার্ট। তখন এই ইব্রাহিম টেকটা আমাদের মেন আসে, এটা হচ্ছে মাদার, বাকি সব প্যারেন্টস, সিস্টার কনসার্ন বলে যেটাকে। তাহলে ইব্রাহিম টেক পরে এখানে আছে আমাদের কুরিয়ার আছে, আমাদের কুরিয়ার আছে প্রথম জিনিসটা, এটা আমাদের কুরিয়ার বিজনেস। নিজেদের যে আমাদের অনেকগুলো প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করি, ই কমার্সের অনেকগুলো বিজনেস নিয়ে কাজ করতে হয়, নিজেদের এই ডেলিভারি সিস্টেমটা নিজেদের সেট আপ করা। এই কুরিয়ারটা ঢাকা এবং ঢাকার বাইরেও সীমিত আকার এখন করছে, ঢাকার মধ্যে মোটামুটি ব্যাপকভাবে করা হয়। কুরিয়ার আছে আমাদের একটা বিজনেস। এডু হজ অ্যান্ড উমরা আমাদের কিন্তু আছে, এডু হজ এবং এডু পরিবার তো শিক্ষা নিয়ে কাজ করছে, এডু হজ উমরা নিয়েও কাজ করে। আপনারা অনেকদিন গ্রুপে কিছু হয়তো কোরবানিদের পরে বা আগেও দেখতে পারেন যে অনেক ফ্যামিলিটা বিশ্বস্ত একটা জায়গা থেকে ওমরায় যেতে চায়, হজে যেতে চায়, কমিটমেন্ট ঠিক রাখেন। আজকাল মানুষের এমনটা পর্যায়ে পৌঁছাইছে যে আমি এত টাকা দিব, ওমরাতে যাবেন, কি কি সাপোর্ট পাবেন, ওইখানে যাওয়ার পরে কি কি ফ্যাসিলিটি থাকবে, বলে একটা হয়ে আর একটা এরকম। তো একটা নির্ভরযোগ্য যেটা কমিটমেন্ট যেটা হবে সেটাই করতে হবে, সেই রকম একটা সার্ভিস এডু হজ এবং উমরা, কমিটমেন্ট যেটা সেটাই কাস্টমার পাবে, সেটা আমাদের এই এডু পরিবার এডু আছে। ইটিডিপি এটা হলো এন্টারপ্রেনারশিপ ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এইটা উদ্যোক্তাদের প্রশিক্ষণ দেয়, ট্রেনিং করায়, তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা, বিজনেস সেট আপ, এটা ইটিডিপির প্রোগ্রামটা, এটা একটা প্রকল্প, এটা নিয়ে কাজ করে। এডু পরিবার তো আপনারা সবাই চেনেন, এটার মধ্যে আজকে আছেন। নিচে আছেন বই আছে, আমাদের অনলাইনে বই আছে .com সার্চ দিয়ে পেয়ে যাবেন। আমরা বাংলাদেশে প্রথমবারে আমরা বই ভাড়া দেই, এই জিনিসটা আপনারা পাবেন আস্তে আস্তে, প্রত্যেকটা আপনারা পরিচিত হবেন। বই যে বাচ্চাদের অনেক গাইড তো কিনতে হয় তাই না, অনেক গাইড অনেক জায়গা থেকে কিনেন, তো গাইড সহ শুধু একাডেমিক না সব ধরনের বই, বাংলা ইংলিশ যা আছে, মাদ্রাসার বই, বই বিক্রির সাথে বাংলাদেশে প্রথম বই ভাড়াটাও আমরা দিয়ে থাকি, সেটা ওয়েবসাইটে গেলে সবকিছু ডিটেলস পাবেন। তো বই আছে আমাদের বিজনেস। ল্যাপটপ আছে দুবাই থেকে ডিরেক্টলি আমরা নিয়ে আসি, এটাকে আমাদের বসে রিফাবলিশমেন্ট বা সেকেন্ড হ্যান্ড, অনেকে বলে এটা কি পুরাতন, আসলে আমাদের দেশে নতুন যে টাকা দিয়ে ল্যাপটপটা কেনা হয় বাচ্চার জন্য তার চেয়ে বেটার হবে এটা। কারণটা কি? কারণ এইসব প্রোডাক্ট গুলো ইউরোপের জন্য তৈরি করা হয়েছিল, ইউরোপে 3 মাস হয়তো 6 মাস ব্যবহার করা হয়েছে, এইটা আমাদের এখন এশিয়ার মধ্যে বিক্রি করা হয়। আমাদের যেহেতু টাকা পয়সার লিমিটেশন আছে, এই ল্যাপটপ গুলো নতুন যদি আমি 70-80 হাজার টাকা, তার চেয়ে বেটার পারফরমেন্স এটাতে দেয়। এবং আমরা আপনাদের জন্য এটা আসবে যে এখানে আমরা যারা স্টুডেন্ট আছে তাদেরকে কিন্তু আমরা ইনস্টলমেন্টেও দিব, কিস্তিতেও দিব, যে আপনি নিয়ে ধাপে ধাপে টাকাটা পরিশোধ করে বাচ্চার জন্য একটা রিসোর্সটা ম্যানেজ করে দিতে পারেন। 64BD এটা ই কমার্স নিয়ে মূলত কাজ করে, ই কমার্সের অনেক ফিমেলদের প্রোডাক্ট আছে, গৃহস্থ ঘরের প্রোডাক্ট আছে, সেটা নিয়ে কাজ করে 64BD। 64 জেলাতে এটা কম বেশি কাজ আছে। আর কাজ আছে একটা মার্কেট প্লেস, যেখানে ছোট ছোট কাজের ব্যবস্থাপনা করা হয়, যেটা আপওয়ার্ক, ফাইবার, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, যেরকম কাজ আছে .com, লোকাল একটা মার্কেট প্লেস। তাহলে আমাদের এক এডু পরিবারকে আমরা যে এত ভবিষ্যতের সাথে থাকতে চাচ্ছি, শুধু কি এডু পরিবার দিয়ে না, এডু পরিবারকে সাপোর্ট জন্য দেখেন প্রায় এখানে 9টা এন্টিটি আছে, 9টা সামগ্রিক ভাবে, প্রত্যেকটা অর্গানিক মানে একটার সাথে একটা জড়িত, সবগুলো নিয়ে আপনাদের এই স্কিমটা বা ভিশনটা নিয়ে কাজ করতে যাচ্ছে। তাহলে আমরা একটু পরে স্লাইডে যাই। এখন সুরক্ষা প্রোগ্রামের স্কিম গুলো কি কি আছে, মূলত জিনিসটা কি, এইটা আমি ওয়েবসাইট থেকে সরাসরি দেখাবো। আপনারা যারা eduporibar.com, যারা বাচ্চাদের সবকিছু রিসোর্স এডু পরিবারে তো আছে,
এইখানে যদি আমি একটু দেখাই, দেখেন যে শিক্ষা সুরক্ষা একটা অপশন আছে লগ ইনের বাম পাশে। আপনারা চাইলে যেখানে রেগুলার আমাদের বাচ্চারা লগ ইন করে, লগ ইনের পাশেই শিক্ষা সুরক্ষায় একটা অপশন আছে, মেনু আছে, তাই না? সাপোর্ট আছে, শিক্ষা সুরক্ষা আছে। আর যারা অনেকে সাপোর্ট না প্রবলেম পড়েন, এই সাপোর্টে কিন্তু দুই ভাবে নিতে পারেন। যেহেতু এখানে আসছি জিনিসটা বলে দিই, সাপোর্ট এখানে যদি আমি সাপোর্ট অপশনে যাই, দেখেন কি হয়। সাপোর্টে গেলে আমরা যে ওয়ান কল অল সলিউশন, আমি আর একটা টপিকে চলে গিয়েছি, যেহেতু এটাও ইম্পর্টেন্ট। একটা কল দিবেন, সলিউশনটা সব ধরনের সলিউশন একটা ফোন কলে আছে। তো ফোন কলটা কি, যে আপনার অভিজ্ঞতা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমস্যা নয়, সমস্যা থাকবেই পৃথিবীতে, আমাদের লক্ষ্য হচ্ছে সমাধান। আসুন একসাথে সবকিছু সমাধান করার কাজ করি। এরপরে 3 থেকে 5 মিনিটের মধ্যেই রয়েছে সমাধান। এটা আপনারা অনেকে হয়তো জানা, দেখিয়ে দিলাম। সকাল 9টা হতে রাত 11টা পর্যন্ত, নামাজের সময় যেগুলো সেগুলো টাইম বাদ দিয়ে এই 4টা নাম্বার দেওয়া আছে, হটলাইন নাম্বার। এই নাম্বারগুলোতে ফোন কল করেই কোনো না কোনো নাম্বার থেকে আপনাকে দ্রুত সমাধান বা প্রবলেমটা এটা সলভ করার চেষ্টা করবে। আচ্ছা, এটা হলো। এবং যদি পরামর্শ থাকে, অভিযোগ থাকে, এটাতে আপনি ক্লিক করে একটা ফর্ম পাবেন, সেখানে আপনার অভিযোগগুলো জানিয়ে দিলেই আমরা আপনার সাথে দ্রুত রেসপন্স করে কথা বলে ঠিক করে নিব ইনশাআল্লাহ। এটা হলো আমাদের সাপোর্টের মেনু। এখন যদি শিক্ষা সুরক্ষাতে যাই, আমি যদি এটাতে ক্লিক করি, তখন দেখেন এই মেনুটা ওপেন হবে। এখানে আমরা বলছি শিক্ষা সুরক্ষা প্রোগ্রাম এডু পরিবার, বাচ্চা নিরাপদ শিক্ষা নিশ্চিত ভবিষ্যৎ। তাহলে আমরা একটু উপরে উঠি। এটার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা বলছি যে অভিভাবকদের জন্য এমন একটা সঞ্চয় স্কিম তৈরি করা, যাতে তাদের সন্তানের মাসিক যে ফিটা আছে আমাদের 499 টাকা, এই ফিটা মানে একবার জিরো হয়ে যায়, মানে একটা টাকাও যাতে দিতে না হয়, এই টাকাটা মৌকুব যাতে করা যায়। এবং সঞ্চয়ের মধ্যে প্রতিষ্ঠান একটা দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা। কেন এটা দরকার? আমরা ভবিষ্যতের শেষ পর্যন্ত ক্লাস 6-10 এখন যারা আছে তাদের সাথে আমরা পারিবারিক লাইফ পর্যন্ত একসাথে থাকবো, তাহলে অবশ্যই প্রতিষ্ঠানে একটা স্থিতিশীলতা দরকার। এটা আমাদের বন্ডিং এর জন্য। তাহলে এইটা হলো উদ্দেশ্যটা, মূল কথা এখানে শর্টকাটে লেখা আছে। স্কিম 1 হচ্ছে নিরাপদ শুরু। নিরাপদ শুরু মানে এখানে সঞ্চয় হয়ে 5000 টাকা, 5000 টাকা করে জমা রাখা বাচ্চার জন্য, যে 3000 আমার কি হচ্ছে এখানে, যে 3 মাস ন্যূনতম এটা রাখা। 5000 টাকা রাখলে কি হচ্ছে, মাসিক হয়তো মুনাফা 70 থেকে 100 টাকা করে আমাদের ফিডব্যাক আসবে। এটা যেহেতু ইসলামে তো স্পেসিফিক নাই, ব্যবসার উপর নির্ভর করে, ডিপেন্ড হলে কোন ব্যবসা থেকে কি ধরনের আসে। যে আমাদের রানিং তে যেগুলো বিজনেস আছে, আমাদের এখানে অনেক শেয়ার সিস্টেম অনেকগুলো বিজনেসের মধ্যে আছে, অনেক বাইরের মানুষ আমাদের সাথে হালাল ভাবে আয় করছে সাথে থেকে। তো সেইটা রেশিওতে আমরা দেখেছি 70 থেকে 100 টাকার মতো আসে পার 5000 টাকায় মান্থলি। তাহলে এইটা কি করা যায়, যাদের আমার খুবই কম আছে, 500 টাকায় ম্যানেজ করা কষ্ট, ঠিক আছে বাচ্চার জন্য এটা রেখে দিলাম, এটা কিন্তু ফেরতযোগ্য টাকা, রিফান্ডেবল। এই টাকাটা এভাবেই থেকে যাচ্ছে, জাস্ট ইনভেস্ট হচ্ছে ব্যবসায়। সেটা হলো কি হচ্ছে 70 থেকে 100 টাকা। আপনার বাচ্চা হয়তো 100 টাকা যে মাসে আসলো, তাই 499 জায়গাটা 399 হয়ে গেল, 70 টাকা সেটা অ্যাডজাস্ট হয়ে বাকি টাকাটা পে করলে মান্থলি এটা কমে যাচ্ছে। এটা 1 নম্বর। তারপরে বিশেষ সুবিধা, সুদমুক্ত কিস্তিতে সহায়ক বই, খাতা, পেন্সিল, কলম, ক্যালকুলেটর, এইগুলো 5000 টাকার মধ্যে। সুদমুক্ত কিস্তি খাতা, কলম, পেন্সিল। অনেক বছরে খাতা কলম লাগে, 10-এ যারা পড়ে 9-তে তাদের অনেক খাতা কলম লাগে। অনেকের একবারে আমরা প্যাকেজ আছে যেখানে বাড়তি টাকা না লাগে, একবারে হয়তো পাঠিয়ে দিলাম 3 মাস 6 মাস তার খাতা কলম চলে গেল। এগুলো ডিটেলস যখন এই প্যাকেজ গুলো শুরু হবে এগুলো আলোচনা করা যেতে পারে। ক্যালকুলেটর আছে, ভালো ক্যালকুলেটর, দামি ক্যালকুলেটর, প্রত্যেকটাই কিস্তি, যেটা সুদবিহীন, যেটা প্রাইস আছে সেটাকে ভেঙে ভেঙে দেওয়ার একটা সুযোগ আছে, এই স্কিমের মধ্যে এগুলো রাখা আছে। স্কিম 2 হচ্ছে সুশৃঙ্খল পরিকল্পনা। প্রথমটা হলো নিরাপদ শুরু, দ্বিতীয়টাতে সুশৃঙ্খল পরিকল্পনা। 10,000 টাকার এটা স্কিম, এটাও ন্যূনতম 3 মাস রাখতে পারেন। 3 মাস পর আপনি আপনার টাকাটা রিফান্ড নিতে পারবেন। মাসিক মুনাফা 140 টাকা থেকে 200 টাকার নেয়, মানে এখন এটার মোটামুটি মিনিমাম এটা বলা, হাইয়েস্ট এর মধ্যেই আপনাদের কম বেশি আপ ডাউন হবে। তাহলে এই যে যদি আমার 200 টাকা চলে আসে বা 140 টাকা আসে 10,000 টাকায়, তাহলে সেটাও কিন্তু আমার ফি থেকে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। বাচ্চারা অনেক সময় ফি দেখে মনেও থাকে না। এই স্কিমে যারা থাকবেন আমরাই টাইম ইউজিয়ে এটা ঠিক আছে, আপনি 200 টাকা এসেছে আর ওখানে 500 থেকে 200 মাইনাস করে মাসে 300 টাকা দিলেই তার মান্থলি ফিটা হচ্ছে। পাশাপাশি কি হচ্ছে যে স্মার্টফোন, এখানে কিন্তু স্মার্টফোনের ব্যবস্থা আছে। বাচ্চার ক্লাস করার জন্য অনেকে আমাদের কাছে আসেন, একটা বাড়িতে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, আবার হয়তো বাবা নিয়ে যান ক্লাসের সময় আগে, এরকম অনেক প্রবলেম অনেকেরই হয় দেখছি। 2টা বাচ্চা আছে, বাসায় একটা অ্যান্ড্রয়েড আছে, অনেকের এরকম আছে আমাদের গ্রুপে। তাহলে সুদমুক্ত কিছু একটা স্মার্টফোন যেটাতে ক্লাস করতে পারবে, ভালো র্যাম টাইম থাকে, সেই স্মার্টফোনটা আমরা সুদমুক্ত ভাবে যেটা প্রাইস সেটাকে ইকুয়াল করে ভাগ করে দিবেন, সেটা দিয়ে আমরা স্মার্টফোন দিব। ট্যাব যদি দরকার হয় ট্যাবটা দিয়ে দিব, আর বই খাতা তো পেন্সিল ক্যালকুলেটর থাকবেই। এটা হবে আমাদের সেকেন্ড স্কিম বাচ্চার। পুরোটাই বাচ্চার নিরাপদ শিক্ষাটাকে কন্টিনিউ যাতে ভালো হয়
এই পড়াশোনার জন্য, স্মার্টফোনের জন্য, যাতে আমার বাচ্চার পড়াশোনা হ্যাম্পার না হয়। স্কিম 3 আছে পূর্ণ শিক্ষা সমর্থন। নামকরণ যৌক্তিকতাগুলো আপনারা হয়তো নিজেরা দেখবেন। পূর্ণ শিক্ষা সমর্থন, এটা হচ্ছে সঞ্চয় 25,000 টাকা। এটা 4 মাসের জন্য মিনিমাম রাখা। তাহলে কি হবে, এই আপনার 25,000 টাকা টাকাই থেকে আপনি যদি বলেন যে আমি 4 মাসের জন্য ভাইয়া রেখেছি, এখন 1 মাস পর আমার লাগবে, নিতে পারবো কিনা? অবশ্যই নিতে পারবেন, কোনো রকম প্রবলেম হবে না। তবে ন্যূনতমটা রাখলে পরে আপনি যদি 1 মাস পরে নিয়ে যান, তাহলে আপনার 1 মাস পর যে প্রফিটটা পাবেন সেটা কিন্তু আবার ওখান থেকে মাইনাস হবে, কারণ এটা প্রত্যেকটার ইসলামিক ও শরিয়া মোতাবেক এটা চালানো হয়। তাহলে আপনারা ন্যূনতম 4 মাস যদি রাখা হয়, তো 25,000 টাকায় মাসিক মুনাফা কত আসে? 350 থেকে 500 টাকা আসে। এটা 350 টাকা যদি 500 আসে, আমরা বলেছি যারা এই প্যাকেজের মধ্যে আসবে তাদের বাচ্চার জন্য ওই মাসের যে 499 টাকার যে আমাদের মান্থলি ফিসটা আছে এটা দিতেই হবে না। এখন যদি 350 টাকা আসে, আমরা ভর্তুকি দিব। যদি 500 টাকার উপরে আসে সেটাও কিন্তু আমরা অ্যাডজাস্ট করে নিব। এটা আমরা বুঝি। যদি 510 টাকা আসলো, তাই 10 টাকা আমাদের কাছে থেকে গেল। কিন্তু আর যদি 350 টাকা আসে, আমরা 150 টাকার ভর্তুকি দিয়ে আপনাকে কি করবো, বাচ্চাকে ওই মাসের মাইনাস করে আপনাকে পে করতে হচ্ছে না, বাচ্চা নির্বিচ্ছিন্ন পড়াশোনাটা কন্টিনিউ হবে। পাশাপাশি কি আছে, সুদ মুক্ত কিস্তিতে ল্যাপটপ। আগে ছিল না 10,000 টাকা, এখন ল্যাপটপ ছিল না। এখন বাচ্চার ল্যাপটপ দরকার, যারা 9-10 পরে ইন্টারের সামনে দিকে উঠতে যাচ্ছে, পরীক্ষার প্রস্তুতি, ল্যাপটপ অনেকের প্রয়োজন হয়। সেই সুদ মুক্ত কিস্তিতে ল্যাপটপ যেগুলো আমরা দুবাই থেকে আনি, যেহেতু আমাদের এটা বিজনেস, এই ল্যাপটপ গুলো আমরা আপনাদেরকে মান্থলি ইনস্টলমেন্টে কোনো রকম এক্সট্রা চার্জ বা সুবিধা ছাড়া আমরা সেটা দিতে পারবো। স্মার্টফোন যদি কারো লাগে সেটাও নিতে পারবো। অনেকে একসাথে 2টা নেওয়া যাবে কিনা, না একটা করে নিতে হবে। আপনি স্মার্টফোন নিয়ে অথবা ল্যাপটপ নিয়ে টাকা ক্লিয়ার হলে আবার আরেকটা নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। তাহলে এটা হলো আমাদের স্ক্যাম 3। স্ক্যাম 4 হচ্ছে অভিভাবক প্রশান্তি প্যাকেজ। অভিভাবক প্রশান্তি প্যাকেজ, এইটা কি দেখেন, অভিভাবক প্রশান্তি প্যাকেজ হচ্ছে সঞ্চয় 50,000 টাকা ন্যূনতম, এটাও 4 মাস যদি রাখেন, তাহলে মাসিক 700 থেকে 1,000 টাকা এখানে আছে, মুনাফা আসে, হালাল ভাবে আসে। এই শিক্ষা প্রত্যেকটা বিজনেস, আমি বলেছি 9টা বিজনেস এখানে রানিং আছে এডু পরিবার সাথে। 700 থেকে 1,000 টাকা আমাদের প্রফিট আসে, যেটা হলো 50,000 টাকা। একটা ব্যাংকে যদি কেউ 50,000 টাকা কোনো অভিভাবক যাদের আছে, শিক্ষার কারণে হোক, বাচ্চার কারণে হোক, সেভিংস হোক, একটা 50,000 টাকা 700 টাকা আসে বলেন তো? যারা ব্যাংকগুলো অন্তত ব্যবস্থাপনায় আছেন, যারা অনেকে ডিপোজিট রাখেন, এফডিআর করে রাখেন, 1 লাখ টাকা তো 700 আসে না, 500, 550, 600 টাকা আসে ভ্যাট ট্যাক্স বাদ দিয়ে। সেখানে 50,000 টাকায় মিনিমাম 700, হাইয়েস্ট 1,000 টাকা পর্যন্ত 50,000 টাকা আসে। আপনি এটা কি করতে পারেন, এডু পরিবারের ফিটা সমন্বয় করতে পারেন। এখন ফি তো 500 টাকা, আর 200 টাকা যদি 700 টাকাও আসে, 200 টাকা আপনি ক্যাশ করতে পারবেন, ওই প্রতি মাসে আপনি মোবাইল বা বিকাশে নিয়ে নিবেন। আর যদি 1,000 টাকা আসে, তাহলে 500 টাকা ফিটা মৌকুফ হয়ে গেল, মানে মাইনাস হয়ে গেল। বাকি 500 টাকা আপনি কি করবেন, সে 500 টাকা আপনি ক্যাশ করে মোবাইলে নিয়ে নিবেন, বিকাশে নিয়ে নিবেন, নগদে নিয়ে নিবেন। আর বাকি তো আপনার ল্যাপটপ, স্মার্টফোন আছে, সাথে একটা ডিজিটাল স্কিল যে কোর্স গুলো আমাদের আছে। কোনো কোর্স 10,000, 15,000, 25,000 টাকা দামের কোর্স আছে, হাই ভ্যালু যেগুলো আছে, যেটা ক্যারিয়ার ডেভেলপমেন্ট বলি, সেটার একটা কোর্স সম্পূর্ণ ফ্রি। আপনাদের যেটা অনেকেই ভর্তি হচ্ছেন যারা ফুল পেমেন্ট করে, তাদের আমরা দিয়েছি ওটা বেসিক, যাতে বাচ্চারা বোঝে। এটাও ক্যারিয়ার রিলেটেড, ফ্যামিলির যে কেউ এই কোর্সটা করতে পারবে। যে বড় ছেলে মেয়ে আছে তাকে রেফার করতে পারবে, সেই কোর্সটা করার পরে বিভিন্ন মার্কেট প্লেস, লোকাল ক্লায়েন্ট, এগুলো ডিল করতে পারে। অনেকগুলো কোর্সের এই একটা যে কোনো একটা ফ্রিতে সে পাবে। স্কিম 5 হচ্ছে ভবিষ্যৎ নিরাপত্তা। এটা হলো স্কিমের নাম। এটা হলো 1 লক্ষ টাকা। এটা ন্যূনতম 6 মাসের নিয়তে আসা চেষ্টা করা চাই। আগে উইথড্র করতে পারবেন এনি টাইমে, কিন্তু এটা হলো 6 মাসের মধ্যে স্কিমগুলো অ্যাক্টিভ হবে। আপনি 2 মাস পর যদি উঠান, 2 মাসে যেটা আমাদের কাছ থেকে মুনাফা নিয়েছেন সেটা কিন্তু মাইনাস হবে। এটা ব্যাংকেও যেটা করে, তা আমরা এটাকে মাথায় রাখবো। মাসিক মুনাফা 1,400 থেকে 2,000 টাকা, যাদের 1 লক্ষ টাকা থাকবে। আমরাও আবার ব্যাংকের সাথে কম্পেয়ার করি, আমরা চাই সবকিছু লাইফের হালালটা আসুক। ব্যাংকে 1 লাখ টাকা রাখবেন, 500, 550 টাকা সুদই তো আসবে। যে ব্যাংকেই বলেন, আমি নাম ধরে বলছি না, সে আমাদের কমার্শিয়াল ব্যাংক বলেন, ইসলামিক ব্যাংক বলেন, যে ব্যাংকই রাখেন না কেন, ঘুরে পেঁচায় কোনো না কোনো ভাবে হারামের সাথে রিলেটেড থাকবে। কিন্তু আমরা ব্যবসা করার প্রতিটি স্বচ্ছতা থাকে, স্পষ্ট, এগুলো প্রত্যেকে দেখতে পারেন। যে ব্যবসা যারা স্কিমে আসবেন, প্রতিদিনের আপডেট কি, আজকে কেমন হচ্ছে, আমার প্রতিদিনের ভ্যালু কত হচ্ছে, এটা দেখা যায়। তো মাসিক 1,400 থেকে 2,000 টাকা, এইটা আপনাদের 1 লক্ষ টাকায়। ব্যাংকে রাখেন 500, 600 টাকা পান, তাও হারামের সন্দেহ আছে। আর এখানে হালাল ভাবে মিনিমামটা যদি পান 1,400 টাকা, ম্যাক্সিমামটা পড়তে 2,000 টাকা, তাহলে 1 লাখ টাকা তো টাকাই থেকে যাচ্ছে আপনার টাকাটা। তাহলে এখানে আপনার বাচ্চার ফি 500 টাকার সমন্বয় করার পরে বাকিটা আপনি ক্যাশ করে মোবাইলে নিতে পারবেন, অথবা আপনি যে আমার ফিটা ফির জায়গায় থাকুক,
অথবা আমি তো ফুল পেমেন্ট করে দিয়েছি, এখন আমি কি করবো? আপনি পুরোটা যেটা প্রফিট আছে সেটা মাস শেষে মান্থলি মোবাইলে আপনার যে ব্যালেন্সে নেবেন বা ব্যাংকে নেবেন সেটা তো চলে যাবে। আর পাশাপাশি ল্যাপটপ, স্মার্টফোন এগুলো তো কিস্তিতে নিতেই পারবেন। পাশাপাশি এখানে একটা কোর্স ফ্রি রাখা আছে, যেহেতু কারণ প্রফিট বেশি ওটা অ্যাডজাস্ট হয়ে গেছে। স্কিম 6 এবং লাস্ট স্কিম প্রিমিয়াম অভিভাবক প্যাক। অনেকেই আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন, আমাদের কাছে অনেকেই আছে, ভালো ভালো ফ্যামিলির আছে, তাদের জন্য আছে। এটা আমরা কিন্তু তৈরি করেছি, আপনাদের অনেক অভিভাবক আমাদের অফিসে অলরেডি আলোচনা করেছেন, সেখান থেকে এটা ফাইনাল করা হয়েছে। সঞ্চয় 5 লাখ টাকা, এটা ন্যূনতম 6 মাস রাখা চাই। তাহলে কি হবে? মাসিক 7,000 থেকে 10,000 টাকা প্রফিট। তাহলে এটা সঞ্চয় 5 লক্ষ টাকা, মাসিক 7,000 টাকা থেকে 10,000 টাকা। এইটা হলো আপনার প্রিমিয়াম প্যাকেজ। আর বাকিগুলো দেখেন, এডু পরিবারের একজন শিক্ষার্থীর সারা বছরের ফি মওকুফ, মানে যারা 5 লাখ টাকা আছে প্রিমিয়াম। এখন এর মধ্যে আমাদের অলরেডি একজন অফিসে এসে এটা ডিল করে গেছেন, কিন্তু আমরা এখনো সাইনিং করিনি, কারণ এটা শুরু যেহেতু হয়নি। উনি শুরু করবেন, আমাদের শুরু হবে এই মাসের 15 তারিখ থেকে। একটা উদ্বোধন আছে এটা স্কিমটা দিয়ে, আপনাদের সাথে আবার হয়তো লাইভে দেখা হবে ইনশাল্লাহ। শুরু হবে হয়তো 15-16 তারিখ থেকেই। তাহলে কি হবে যে মাসিক মুনাফা 7 থেকে 10,000 টাকা। এডু পরিবারের একজন শিক্ষার্থী সারা বছরের ফি মওকুফ। আপনার বাচ্চা আছে, ফিটি লাগবে না। সারা বছর আমাদের ফি যদি 500 করে দেওয়া লাগে, 10 মাস অ্যাভারেজ এডুকেশন ক্লাসরুম গুলো হয়, তাহলে 5,000 টাকা কিন্তু ওখানে দিতেই হয় মিনিমাম। আর নভেম্বর বা ডিসেম্বর হয়তো ক্লাস থাকে না, জানুয়ারি থেকে একটু কম থাকে, 2 মাস বাদ দিয়েও 10 মাসে 500 করে দিয়েও 5,000 টাকা এখানে এক্সট্রা মওকুফ হয়ে যাচ্ছে, তাকে ফ্রিতে হয়ে যাচ্ছে। পাশাপাশি সুদমুক্ত ভাবে ল্যাপটপ, স্মার্টফোন আছে, আর মাসে 7 থেকে 10,000 টাকা পর্যন্ত মুনাফা পাচ্ছেন, এবং টাকাই থেকে যাচ্ছে। 6 মাসের মধ্যে পর আপনি মন মতো উইথড্র করতে পারবেন। শুধু তাই না, আপনি 1 মাস পর উইথড্র করতে পারবেন, সেক্ষেত্রে ওই মাসের প্রফিটটা দেওয়া হবে না, এটা মাথায় রাখতে হবে। 5 লক্ষ টাকা হয়ে আপনি টাইম নিতে পারেন যে ভাই আমি 1 লক্ষ টাকা দিচ্ছি, বাকিটা দিব। অথবা আমি 10,000 টাকা দিচ্ছি, 5,000 টাকা আমি এ মাসে দিলাম, এ মাসে 5,000 টাকার যে সুযোগটা আছে সেটা পেবেন, পরের মাসে আবার 5,000 টাকা দিন, সেটা আবার 10,000 টাকার যে বেনিফিটটা। যে স্কিমে যে অ্যামাউন্ট আছে আপনি ভেঙে ভেঙে যে স্কিমের কাছাকাছি টাকাটা জমা থাকবে ওই স্কিমটা আপনি মেনটেন করবেন। আপনি ভাই আমি 1 লাখ টাকাটা নিব, আপনি 2 বারে নেন, 3 বারে নেন, আপনি তাহলে ওই স্কিম ধরে ধরে আগাবেন, তাহলে আপনার জন্য সহজ হবে। আচ্ছা, তাই 6টা স্কিম সম্পর্কে আমি জানলাম। তার মানে এখানে কি এই চুক্তিগুলো কিভাবে হবে, ইসলামিক সিস্টেমটা কি? সবার জন্য সাধারণ যে সুবিধাটা থাকবে, নিরাপদ চুক্তিভিত্তিক সঞ্চয় হবে। আবার রাসূল সঞ্চয় শিখিয়েছেন, হালাল ভাবে সেই সঞ্চয়টা সবার একটা গ্রো হবে, বাচ্চাকে সামনে রেখে। প্রতি মাসে হিসাব রিপোর্ট থাকবে, সবাই দেখতে পারবেন। প্রয়োজন অনুযায়ী উত্তোলন সুবিধা, এখানে বলছে নির্দিষ্ট মেয়াদের পরে সুবিধাটা কার্যকরিতা হবে। আপনারা আগে তুলতেও পারবেন, সেক্ষেত্রে বেনিফিট গুলো কিন্তু আপনাদেরকে মাইনাস করে নেওয়া হবে। শিক্ষা বিষয়ক সেমিনার গুলো আমাদের সামনে হবে। ফিজিক্যাল যারা ঢাকাতে আছেন তারা আমাদের অ্যাটেন্ড করতে পারবেন, অনলাইনেও অ্যাটেন্ড করতে পারবেন। কিভাবে শুরু করবেন? পছন্দের স্কিমটা নির্বাচন করুন আপনার জায়গা থেকে। 5,000 টাকা থেকে শুরু, 5 লাখ টাকা পর্যন্ত শেষ, যেটা আপনার সুবিধা হয়, আপনার সাধ্যের করে সেটা বাচ্চার জন্য। এটা বাচ্চার জন্যই করেন, আমি 5,000 টাকা বাচ্চার জন্য রেখে দিই, যা আসে শুরুটা করি, এটা অভ্যাস করা। এডু পরিবারের ম্যানেজমেন্টের সাথে যোগাযোগ করুন, নাম্বার দেওয়া আছে, এটির পরে আপনারা গ্রুপেই পাবেন। অনলাইন ব্যাংক অথবা সরাসরি অফিসে এসে চুক্তিপত্রের স্বাক্ষর এবং টাকা জমা দিন। যারা অনলাইনে আসতে পারবেন আমরা ফর্ম পাঠিয়ে দেব। তারা আমাদের এই চুক্তিগুলো একটু বড় অ্যামাউন্টের ক্ষেত্রে হবে, আর বাকি ক্ষেত্রে আমরা মানি রিসিপ্ট অনলাইনে পাঠিয়ে দেবো। যারা ঢাকার বাইরে থেকে জয়েন করবেন অল্প অল্প টাকা, আর যদি বেশি টাকা হয়, মিনিমাম যদি আমাদের 50,000 টাকার উপর হয়, তাহলে আমরা কুরিয়ারে পাঠিয়ে দেবো। আপনি সই করে আমাদের কাছে কুরিয়ার পাঠিয়ে দেবেন, কুরিয়ার চার্জটা আমরাই দিয়ে দিব। প্রতি মাসে হালাল মুনাফা উপভোগ করুন। এরপরে আছে কিভাবে যুক্ত, কেন স্কিমে যুক্ত হবেন। কেন যুক্ত হওয়ার জন্য আমি সব অভিভাবককে রিকোয়েস্ট করেছিলাম শুরুতেই যে কেন যুক্ত হবেন। এটা সামর্থ্য অনুযায়ী প্রত্যেক অভিভাবক কেন শিক্ষা সুরক্ষা প্রোগ্রামে যুক্ত হবেন, এটা আমি বলছি। আপনি বলতে পারতেছেন যে শুধু আমার দিক থেকে না, আমরা বলছি একটা ভীষণ নিয়ে কিন্তু আমরা আগাচ্ছি। দূরদর্শী বা বড় কিছু করতে গেলে সবাইকে একত্রিত কাজ করতে হয়, আদারওয়াইজ এটা পসিবল না। আজকে বাচ্চা 6 পর তার বিবাহ পর্যন্ত বাঁচিয়ে রাখে, সেখানে যেতেছে একটা প্রতিষ্ঠান, বা ক্লাস 10 পড়ে, এরপর ওর আরো চ্যালেঞ্জিং বিষয়গুলো আসতেছে কলেজ লাইফ। আপনারা জাস্ট বলার জন্য যে কিভাবে এটা করবেন, যখন সে কলেজে পড়ে অনেকগুলো বাধা বিপত্তি, কোচিং, ভর্তি যুদ্ধ, অনেক কিছু, সেখানে প্রতিটা পদে পদে তার সাথে থাকতে চাচ্ছি। আমরা যতটুকু পারি তাকে সর্বোচ্চটা সেবা দেওয়ার জন্য, ওকে লাইফটা ইজি করার জন্য শিক্ষা নিয়ে সেটা করব। এরপরে ভার্সিটিতে গেল, সেখানে ফাইন্যান্সিয়াল অনেক বাধা বিপত্তি আসে, সেখানে আমরা যদি যে আমরা এটা দিলাম তুমি পরে আস্তে আস্তে দিয়ে দিও, সেখানে ফাইন্যান্সিয়াল সাপোর্ট হতে পারে। আর এডুকেশন সাপোর্ট এটা আমাদের আছে, এটা তো বিজনেসে আছে, এটা যত ধরনের শিক্ষা সাপোর্ট সেটা তো থাকবেই। বিদেশে পড়াশোনা করা যাবে, অনেকগুলো ব্যাংক সলভেন্সি লাগে, 20 লাখ টাকা 25 লাখ টাকা যারা আমেরিকা ইউরোপে যায়, সেখানে আমরা সর্বোচ্চ সাপোর্টটা ফাইন্যান্সিয়াল সাপোর্টটাও দিব। এরপরে আসে চাকরি যুদ্ধ,
পড়াশোনা শেষ, চাকরি করবে কোথায়? আমাদের 9টা এন্টিটির আছে, এখানে সব মিলে আমাদের 700-800 মানুষ বিভিন্নভাবে অনলাইন অফলাইন থেকে মানুষ কাজ করবে, সেখানে সে যুক্ত হতে পারবে, কোনো অসুবিধা নেই। তো তাই চাকরি ইনিশিয়াল সাপোর্টটা আমাদের এখান থেকে পেয়ে যাচ্ছে, ছোট হোক বড় হোক, বাসা থেকেও যদি হয় সেই সাপোর্টটা তারা পাচ্ছে। মার্কেট প্লেস আমাদের নিজেদেরই আছে, অনলাইনে অনেক বড় বড় কাজের ক্ষেত্রে পারে না, আমাদের মার্কেট প্লেস গুলো নিজেরা কাজ করতে পারবে, নিজের আয় উপার্জনটা ছোট ছোট করে শুরু করতে পারবে। আমাদের সাথে পারিবারিক জীবনে কি কি হেল্প করতে পারে, সেখানে ব্যবসা কোনো একটা করা, অর্থনৈতিক সাপোর্ট বা মানে কনসালটেশন, যে পরামর্শগুলো, এটা আমাদের সাথে থাকবে। একটা সময় যেন এমন হয় যে আমরা যখন জিজ্ঞাসা করবো আপনি আমাদের সাথে কবে যুক্ত হয়েছেন, বলবে 2025 সালে, আমি তখন ভাইয়া 7-এ ছিলাম, বা ভাই আমি 6-এ ছিলাম, ভাই আমি 10-এ ছিলাম। আজকে 10 বছর পরে আজকে আপনাদের এই অবস্থায় আমি আছি, আপনারা পাশে ছিলেন। এরকম একটা ভিশন নিয়ে আমরা কাজ করতে চাচ্ছি। সামর্থ্য অনুযায়ী প্রত্যেক অভিভাবক কেন শিক্ষা সুরক্ষা প্রোগ্রামে যুক্ত হবেন? আপনার সন্তানের শিক্ষা যেন কখনো অর্থের অভাবে থেমে না যায়, এটা হলো মূল কথা। এটাই আমাদের অঙ্গীকার। শিক্ষা সুরক্ষা প্রোগ্রাম হলো এমন একটি স্মার্ট ফিনান্সিয়াল প্ল্যান যা আপনার সন্তানের পড়ালেখা নিশ্চিত করতে দীর্ঘমেয়াদী সহায়ক হবে। ইসলামকে সামনে রেখে এগুলো করা। নিরাপদ সঞ্চয়, নিশ্চিত ভবিষ্যৎ। ন্যূনতম 5,000 টাকা থেকে শুরু করে 5 লক্ষ টাকা পর্যন্ত আপনি ইচ্ছে মতো যে কোনো স্কিম বেছে নিতে পারেন। আপনার সঞ্চয় আপনার সন্তানের স্কুল ফিজ, শিক্ষা উপকরণ, বই, খাতা কলম এবং জরুরি প্রয়োজনে আপনি কাজে লাগাইতে পারেন টাকার মুনাফা গুলা। সাশ্রয় এবং লাভজনক। প্রতিটি স্কিমে রয়েছে মাসিক মুনাফা ও মাসিক ফি ছাড়, মানে যার টাকা অনুসারে ফিটা পুরো মৌকুব আছে, অর্ধেক মৌকুব আছে, সারা বছরও মৌকুব আছে স্কিম অনুযায়ী। অন্যদিকে প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার চেয়ে প্রায় 3 গুণের অধিক মুনাফা পাওয়ার নিশ্চয়তা। আমি বলেছি যে ব্যাংকে যদি 1 লাখ টাকায় 500-550 টাকা দেয়, আমরা মিনিমাম 1400 থেকে 2000 টাকা দেখেছি 1 লাখ টাকায়, তাই প্রায় 3 গুণ পাচ্ছে, হালাল ভাবে পাচ্ছে, সেটার সাশ্রয় লাভজনক। তারপরে বলেছি আমরা ক্যাশ সুবিধা ও ফি মৌকুব। আপনারা যারা ক্যাশ দিবেন, বড় টাকা দিবেন, তাদের তো বাঁচবে, হয়তো 500 টাকা বাদ দেও, তারা সাথে সাথে সন্তানের মাসিক ফি পুরোপুরি মৌকুব করে নিয়ে আবার তাদের ক্যাশ টাকাও নিতে পারবেন, সেটা অপশন আছে। কোনো ঝুঁকি নেই, 100% রিফান্ড যোগ্য, এই টাকার কোনো ক্ষয় নাই, রিফান্ড, এটা রাখা, আপনি রাখছেন জামানত স্বরূপ, সেইটা আপনার যে 3 মাস মেয়াদি আপনার এফডিআর থাকে, ওই ব্যাংকিং ভাষা, আমি ব্যাংকে যেতে চাচ্ছেন এফডিআর, আপনার জামানত রাখা, আপনার বিনিয়োগটা সন্তানের জন্য। এটা আপনাদের একটা ওয়েবসাইট থাকবে, আপনাদের আইডি থাকবে, ব্যাংকিং যেরকম অ্যাকাউন্ট থাকে এরকম অ্যাকাউন্ট থাকবে। আপনি যে টাকাটা দিয়েছেন সেটা অ্যাকাউন্টেই দেখতে পারবেন যে আমি 3 লাখ দিয়েছি, 5 লাখ দিয়েছি, 50,000 দিয়েছি, 5,000 টাকা দিয়েছি, কত টাকা পাচ্ছি, সবগুলো আপনারা এই সিস্টেমে দেখতে পারবেন। তাহলে সেটা, এবং যখন ফেরত নেবেন কোনো কাটাছেড়া হবে না, এখানে আবার ভ্যাট ট্যাক্স কাটো, এইটা কাটো, ওইটা কাটো, কোনো রকম কাটাছেড়া নাই, যেটা দিয়েছেন ওই টাকাটাই আপনারা আমানতটা ফেরত দেওয়া হবে। সন্তানের জন্য একসাথে মা বাবা ও শিক্ষকের উদ্যোগ। আমরা আপনাদের পাশে পেয়ে আমরা আছি, আপনারা আছেন, আমাদের যারা শিক্ষক মন্ডলী আছেন তাদের সবার এই সমন্বয় নিয়ে আমরা ত্রিমাত্রিক একটা নিরাপদ শিক্ষা পরিবেশ তৈরি করার জন্য প্রোগ্রামটা করা।